Thank you and welcome everyone. Our this new and inventive show টক্সের সুদক্ষ আমাদের একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে সুদক্ষ নামে। সো ওইটার পক্ষ থেকে এই প্রোগ্রামটা শুরু করা হয়। দিস ইজ এ ওয়েবিনার সিরিজ অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকের উপর ওই পার্টিকুলার টপিকের সাবজেক্ট স্পেশালিস্টরা এসে তাদের নলেজ শেয়ার করেন পার্টিসিপেন্টদের সাথে। তো আমাদের এই সেশনটি আজকে যদি আমি বলি, আমরা এই সেশনটিকে মেইনলি তিনটি ভাগে ভাগ করেছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes. জি। সো আমাদের এই আজকে সেশনের প্রথম পার্টটাতে আমরা একটু আমাদের অর্গানাইজেশন সম্পর্কে একটু জেনে নিব। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড। সো ওইটা পাশাপাশি হচ্ছে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটা কিরকম এবং এদের কোর্স এবং আমাদের ওয়েবিনারে কিছু বেসিক এটিকেট আছে, ওটা নিয়ে আমরা একটু জেনে নিব। তারপর আমরা মেইন সেশনে চলে যাব। সো আমি শুরু করলাম। আমাদের এই অর্গানাইজেশনের নাম হচ্ছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা আমি প্রথমে বলেছি। সো ওইখানে আমরা মেইনলি 4 ধরনের সার্ভিস দিয়ে থাকি। এর ভিতর একটি প্রধান সার্ভিস হচ্ছে ট্রেনিং, এবং আমাদের এই ট্রেনিং সার্ভিসের জন্য আমাদের এই ট্রেনিং পার্টটাকে আমরা আলাদা একটা লিগ্যাল এন্টিটি দিয়েছি, যেটার নাম হচ্ছে এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট। এবং আমাদের অর্গানাইজেশনে আমরা এই জিনিসটা প্র্যাকটিস করি যে ট্রেনিংটাকে আমরা অ্যাকচুয়ালি ট্রেনিং নামে আসলে দেখি না, কারণ ট্রেনিং এ শুধুমাত্র হাতে কলমে কিছু শেখানো না, এখানে অনেক অনেক নলেজ শেয়ার করা হয়। সো আমরা এই জিনিসটাকে এক্সিকিউটিভ এডুকেশনের নাম দিয়েছি, এবং আমাদের এই এক্সিকিউটিভ এডুকেশনে আমরা বাংলাদেশে একটি পায়োনিয়ার অর্গানাইজেশন। সো আমরা এখন পর্যন্ত মোটামুটি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করেছি, এবং আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর এবং ফর প্রফিট সেক্টরের সাথেও থাকে। সো ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের একটি প্রধান পার্টনার হচ্ছে ব্র্যাক। দেন ডাব্লিউএইচও এর সাথে আমরা কাজ করেছি, আমরা বিভিন্ন আইএনজিওর সাথেও কাজ করেছি। আর ফর প্রফিট সেক্টরে আমরা বিভিন্ন ব্যাংক, এনবিএফআই এবং এফএমসিজি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। আমাদের এই টোটাল যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওকে আমরা মেইনলি 4টি ভাগে ভাগ করেছি। প্রথমটা হয়েছে কাস্টমাইজ প্রোগ্রাম। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বা বিভিন্ন পার্টনারের সাথে গিয়ে তাদের মতো করে ট্রেনিং ডিজাইন করে তাদেরকে প্রোভাইড করি, এবং এই ট্রেনিংটা শুধুমাত্র পার্টিকুলারলি তাদের জন্য বানানো এবং তাদের জন্য কাস্টমাইজ করা। এবং এর পাশাপাশি আমাদের এখান থেকে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছু স্ট্যান্ডার্ড ট্রেনিং টপিকের উপর আমরা ট্রেনিং প্রোভাইড করে থাকি, যেটা প্রতি মাসেই রিকারিং বেসিসে চলতে থাকে, যেটাকে আমরা ওপেন প্রোগ্রাম বলি। এখানে আমাদের সাথে বিভিন্ন মার্কেট এক্সপার্ট যারা আছেন, কনসালটেন্ট, তারা আমাদের সাথে থাকেন, তারা এই সেশনগুলো নেন। এবং এর পাশাপাশি আমি যেটা প্রথমে বলেছি, এবং আমাদের এই প্রোগ্রামটা যেই সার্ভিসের মাধ্যমে আর কি আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে ই লার্নিং প্রোগ্রাম। এবং আমাদের একটি ডেডিকেটেড ই লার্নিং প্ল্যাটফর্ম আছে সুদক্ষ, আমরা বাংলাতে এটাকে সুদক্ষ বলি। ইংলিশে আমরা যুক্তক্ষকে ভেঙে KSHO করেছি। তো আপনারা www.sudaksho.com এ গেলে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মটি দেখতে পাবেন। এখানে অনেক রেডিমেড ই লার্নিং কোর্স আছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের উপর। সো এই 3টা প্রোগ্রামকে আমরা ব্লেন্ডেড করেও বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন পার্টনারের সাথে ডিজাইন করে আমরা ব্লেন্ডেড লার্নিংটাও দিয়ে থাকি। এবং এই 3টা বা ব্লেন্ডেড লার্নিং এর পাশাপাশি আমাদের আরেকটি সিগনেচার সার্ভিস হচ্ছে এক্সিকিউটিভ কোচিং। আমাদের সাথে সার্টিফাইড এক্সিকিউটিভ কোচ আছেন, যারা হচ্ছে মিড টু সিনিয়র লেভেল এমপ্লয়ীদেরকে 1-to-1 কোচিং করিয়ে থাকেন। এখন পর্যন্ত আমরা প্রায় 140টার উপর অর্গানাইজেশনের সাথে কাজ করেছি ট্রেনিং সার্ভিসটা নিয়ে, এবং আমাদের প্রায় একদম ইউনিক 20,000 প্লাস পার্টিসিপেন্ট আমাদের সাথে ট্রেনিং সেশন করেছে। 12টা ইন্ডাস্ট্রিতে আমরা করিয়েছি এখন পর্যন্ত ট্রেনিং, এবং আমাদের ইনহাউস এবং এক্সটার্নাল কনসালটেন্ট মিলে আমরা প্রায় 1500 প্লাস ট্রেনিং সেশন আমরা কন্ডাক্ট করেছি। আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মটি আছে, ওইখানে প্রায় আমাদের অ্যাপ্রক্সিমেটলি 6000 পার্টিসিপেন্ট, আমাদের সবগুলো কোর্স মিলিয়ে 6000 পার্টিসিপেন্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছে। সো আমাদের যখন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের টপ ভার্সনটা এরকম দেখতে।
যেটা আমি বলেছি www.sudoksho.com এ গেলে আপনি এই প্ল্যাটফর্মটি খুঁজে পাবেন। আমাদের এই প্ল্যাটফর্মে শুধু রেডিমেড ই লার্নিং কোর্সের পাশাপাশি আমরা আরো 2টা সিগনেচার সার্ভিস দিয়ে থাকি, যেটাকে আমরা সুদক্ষ এলএমএস কে আমরা এলএমএস এর ভিতর আমরা এটাকে ইয়ে করি। তো প্রথমটা হচ্ছে লাইভ ক্লাসরুম। আপনারা হয়তো বা সবাই এখন জানেন যে বর্তমান কোভিড-19 সিচুয়েশন প্লাস ইন জেনারেল এখন আমরা ইউজ টু হচ্ছি লাইভ ক্লাসরুম যে ফ্যাসিলিটিটা নিয়ে। তো আমরা এটা নিয়ে আমাদের সুদক্ষের মাধ্যমে কাজ করে থাকি। আমাদের সুদক্ষতে ক্লাসরুম ম্যানেজমেন্টের খুব স্টেট অফ দা আর্ট কিছু ফিচার আছে, লাইক আপনি ম্যাটেরিয়াল শেয়ার করতে পারবেন, আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন, আপনি অ্যাসাইনমেন্ট আদান প্রদান করতে পারবেন, পরীক্ষা নিতে পারবেন। সবকিছু মিলিয়ে আমরা জাস্ট জুমটাকে ইন্টিগ্রেট করেছি আমাদের এই লাইভ ক্লাসটাকে ফুলফিল করার জন্য। সো এইটার পাশাপাশি যেটা আরেকটা বললাম যে লাইভ ক্লাসটা বাদ দিলে যে পার্টটুকু আমরা সার্ভিস দিয়ে থাকি ওইটাকে আমরা ক্লাসরুম ম্যানেজমেন্ট বলি। তো কখনো যদি মনে হয় যে আপনি ট্রেনিং করাবেন, লাইভ ট্রেনিং, বা আপনার অর্গানাইজেশনের ইন্টারনাল কিছু মিটিং করাবেন, ট্রেনিং করাবেন, বা ইউনিভার্সিটিতে ক্লাস নেবেন, তো আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে আপনি সেটাগুলো কন্ডাক্ট করতে পারেন। আমাদের এই ই লার্নিং প্ল্যাটফর্মে আমাদের সিগনেচার কোর্সগুলোর ভিতর আমরা এখন পর্যন্ত এএমএল সিএফটি নিয়ে আমরা কাজ করেছি, যেটাতে প্রায় আমাদের 1000 প্লাস পার্টিসিপেন্ট আমাদের সাথে এই কোর্সটা করেছেন। এটা আমরা পার্টিকুলারলি ব্যাংক এবং এনবিএফ এর বোথ পার্টির জন্য আমরা এটা ক্রিয়েট করেছি। সো ডেডিকেটেড টু দেয়ার কেস স্টাডিজ সবকিছু মিলিয়ে। এবং আমাদের আরেকটি সিগনেচার কোর্স হচ্ছে এসডিজি, যেটা নিয়ে আমরা খুব রিসেন্টলি কাজ করেছি ইএমকে সেন্টারের সাথে কোলাবোরেশনে গিয়ে। এটা টোটালি ইউথ বেসড একটা কোর্স এবং ফ্রি অফ কস্ট। সো এসডিজি যেহেতু বর্তমানে একটা খুবই গ্লোবাল ফেনোমেনন, সো এসডিজি নিয়ে সব দেশেই সব কাজ চলছে। তো আমাদের এই কোর্সটি করার মাধ্যমে আপনি এসডিজি নিয়ে একটা আইডিয়া পাবেন এবং বাংলাদেশে আপনি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন সেই আইডিয়াও আছে। এর পাশাপাশি আমাদের ইংলিশ ফনেটিক্স এর উপরও কোর্স আছে, যেটা পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে আপনার কাজে লাগতে পারে। পাশাপাশি আমাদের এখানে আরো 20 প্লাস কোর্সেস আছে, রেডিমেড কোর্স। সো আমাদের এখান থেকে যেটা বললাম যে আমাদের এলএমএস এর থ্রুতে ই লার্নিং কোর্সের পাশাপাশি আমাদের এখানে আপনি লাইভ ট্রেনিং এর সলিউশনও পাবেন। এটা আমাদের ইন হাউস স্টুডিও। আমরা এই স্টুডিওতে আমাদের নিজেদের কোর্স বানানোর পাশাপাশি আমরা বিভিন্ন অর্গানাইজেশনের জন্য ডিজিটাল কন্টেন্ট বানিয়ে দিই, যেহেতু এখন মোটামুটি সবাই ই লার্নিংটা প্র্যাকটিস করছে। এগুলো আমাদের কিছু অ্যানিমেশনের কাজ, আমাদের নিজস্ব ডেভেলপ করা, এবং এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টেল যারা আমাদের পার্টনার হিসেবে আমাদের সাথে কাজ করেছেন ই লার্নিং এবং ফিজিক্যাল ট্রেনিং সবকিছু মিলিয়ে। সো আমরা এখন মেইন সেশনে চলে যাব। আমি ডক্টর মোহাম্মদ আহমদ স্যারকে রিকোয়েস্ট করব উনি ওনার সেশনটা যদি স্টার্ট করেন। আমি ওনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি। স্যার আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন এখন? Yes, please. Thank you, Mr. Onik, for your nice introduction of your organization, and we are happy. স্যার আপনি শুরু করার আগে আমি একটু আরেকটা জিনিস শেয়ার করতে চাই, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমরা কিছু হাউস রুল মেনটেন করব এখানে, যেখানে আমি প্রথমেই বলে নিয়েছি সবাইকে আপনার যে জুম অ্যাকাউন্টে যে নামটা আছে ওয়েবিনারের জন্য আপনি কাইন্ডলি আপনার নাম এবং আপনার অর্গানাইজেশনের নামটা পাশে দিয়ে লিখে রাখবেন। এবং ওয়েবিনার স্যার যখন সেশনটা কন্ডাক্ট করবে তখন আপনারা কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন। ভিডিও অন রাখতে পারেন বাট অডিওটা অফ রাখবেন, না হলে এখানে নয়েজ সৃষ্টি হবে। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করে চ্যাট বক্সে আপনারা কোশ্চেনটা দিবেন। কিন্তু আমরা কোশ্চেনটা স্যারের সেশনটা শেষ হওয়ার পর আমরা কোশ্চেনগুলা আমরা নিব, এবং যারা প্রথমে করবেন স্বাভাবিকভাবে তাদেরটাই প্রাধান্য পাবে আগে। এবং আপনাদের যখন কিউএনএ সেশন চলবে আপনাদেরকে পার্সোনালি বলা হবে যে আপনি কোশ্চেনটা করবেন, সো আপনি তখনই করবেন, এর আগে আপনি করবেন না। এবং আমরা যে বেসিক যেটা রেসপেক্ট ফর এভরিওয়ান আমরা সেটা মেইনটেইন করব। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি শুরু করতে পারেন। ওকে স্যার আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ মিস্টার অনিক for your nice presentation of your organization, and this is my turn. I welcome you all participants. You are welcome to this August webinar on new
product of Islamic finance. Dear participants, respected participants, can you see the slide? Respected participants, let us start our session. You know, when financial services are provided using technology, then it is called financial technology, fintech, blockchain, payment through mobile phone, digital money, online banking, ATM card, credit card, and so on are fintech. You know, nowadays, more than 30 areas of banking are covered by fintech. Why fintech for SMEs? This is the pertinent question. Why fintech is essential for the small and medium enterprises? You know, the SMEs always suffer from shortage of fund. Moreover, they face hassle to raise bank funds. Many entrepreneurs do not dare to face a bank officer at the well-decorated bank office. The fintech, like online loan process, can solve this problem. When the SME entrepreneurs start business, they invest almost total capital in the establishment of the business. So they suffer from shortage of working capital. The business dream of the new entrepreneurs may come true with the fintech. It may dare many to become entrepreneurs with small capitals. Thus, number of entrepreneurs may increase. Then, paying bills. Paying bills is a everyday problem of the SMEs. Online bill payment using bank money could be a great help. Then, gear up slow business. Slow business can be geared up towards the success. Dear participants, can you hear me? Yes, sir. Are you Go with ahead. me? Yes, sir. শোনা যাচ্ছে স্যার। Okay, let's go for understanding the mechanisms of the Islamic fintech product. Okay. The proposed Islamic fintech is based on the Quranic principles of Qard al-Hasan, Qarj Hasanah. There shall be no increment on the principal amount of the Qarj Hasanah with or without maturity date. Qard without the maturity date is repayable on demand. It's a benevolent loan. The source of Qard fund for the Islamic fintech shall be the CSR fund of the banking company. Okay. The name of Islamic fintech to finance the SME shall be the Qard card. Entrepreneurs shall get the card quickly and be able to use it as per need assessed by the bank. Similar cards are available in UK and Singapore. Those are interest-based cards, but the Islamic card shall be interest-free. Qard card shall be only for the business having establishment.
I mean, fintech finance is not for the entrepreneurs who has no business establishment. It is actually to minimize the risk of Islamic fintech based on Qarz al-Hasana. Islamic fintech financing will be revolving card with limit, but without minimum dues. You know, credit card has minimum dues, but our proposed fintech for SMEs shall not have any minimum dues to repay because it is revolving. So if he frequently repayment shall allow frequently withdrawal of money. That is revolving credit. There is no scope of rebate for early repayment. Next point is client selection. The competent authority of the bank shall select the client, collecting and verifying the information online so that a card can be issued quickly. We are still going on the mechanisms of Islamic fintech. This is the fifth point. Bigger amount and longer period than credit card. The card loan amount should be bigger than the amount of the credit card. Suppose in Islamic Bank Bangladesh Limited, highest limit of credit card is Taka 5 lakh. But since it is business loan for running business and geared up the existing business, its limit must be more than credit card limit. Online checking of the bills shall allow bank money withdrawals. There shall be no time limit to repay. Customer must not pay any additional amount with repayment of the card because additional amount it destroys the characteristics of Qarz al-Hasana. His business performance may be an indicator to enhance the limit. Issue of another card with higher limit shall be considered completed the previous one. Then payment and reimbursement digitally. Payment and reimbursement should comprise the mobile payments, online payment, and in store payment capabilities with local currency for multi-sales channels. Dear participants, the proposed card is a new Islamic payment technology. It should be created from the scratch with the support of the Islamic principles and Sharia-based contractual obligations. The new payment technology should support halal business only. Now the question is, what are the benefits of Islamic Bank? For issuing proposed new product of Islamic fintech for the SMEs. Till now, the mechanism of the Islamic fintech has been discussed. Now the time is to highlight the benefits of the bank for introducing such a card, a smart card. Although the card is a benevolent loan, introducing a new Islamic fintech like card shall generate some benefits for the bank. Let's see what are the benefits. Due to interest factor, Islamic banks cannot provide overdraft facility to the customers. So the Islamic bankers had to provide finance exceeding the limit of investment, I mean loan limit, and face the audit objection.
it is risky. The proposed card may be the solution of this problem. Then issuing and maintenance charge of the card issue and maintenance charges are eligible, like your credit card. Okay. Next question is the benefit. Although the card is a benevolent lending, it shall reinforce the productivity of the commercial part of bank's loan, boosting the image. Like the Hajj savings account and Modaraba Mohar savings schemes of Islamic banks, the proposed card shall increase the image of the Islamic banks that shall help their growth. In a business world or in personal level, you know, image building is important for business growth. There are some risk factors. By issuing Islamic banks, by issuing the card, Islamic banks will perform their CSR activities. Also, they are providing various types of CSR service to the needy people, student, patient, all those things. But my proposition is to help the small and medium entrepreneurs from this CSR fund. So card shall be a CSR product. Respected participants, its marketing may be challenging because any new product faces marketing challenge. Here is marketing specialist like Abdur Rahman. He is from Kishwan Agro Products, marketing GM marketing. And there may be a default risk also of this newly proposed card, but this default is not that default because everything will be done smartly online by checking everything without human error and biasness. Dear participants, at the conclusion, please have a look to the economic history of the world. Please have a look at the economic history of the world. You see, magic circle of the modern economy is credit flows to pay bills, to new business, products that pay loans, trust in the future, then credit. This is the circle of the modern economy. The pre-modern economy circle you see little credit, slow growth, little trust in the future. But the modern economy is much credit, fast growth, much trust in the future. That's why our proposed Islamic fintech based on Qarz Hasana will supply interest-free, cost-free fund for fast growth.
although it is cost free, it is not donation, it is repayable. That is the beauty of this proposition, newly proposed card. At the world pandemic situation, the SMEs need much benevolent credit like Qarz al-Hasana to survive and thrive. So dear all, can we hope that all banks of our country shall come forward to introduce the proposed fintech in our country? What's your opinion, please? Can you hear me? স্যার আমরা কি এখন কোশ্চেন এন্ড অ্যানসার সেশনটা শুরু করব? আমি যাচ্ছি, আমি শেষ করছি। If it is yes, if your opinion is yes, inshallah, this voice as a message may reach to the bank management. By this time, the proposition of this new product is on the table of managing director of a private bank, that is Bank Asia. This proposal is under consideration of another higher executive of Prime Bank. I think to help the small and medium entrepreneurs with cost-free fund through this Islamic fintech will come into existence soon. So that's all, my dear participant. Thank you. Thank you for your active participation and patience hearing, and thanks a lot to the organizers for giving us an opportunity to participate in this August webinar. Now open floor for discussion. ওকে স্যার, আমরা এখন কোশ্চেন নিব, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে। আমরা এখন পার্টিসিপেন্টদের মাঝখান থেকে কোশ্চেন নিব, কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে। ওকে, AHM আব্দুর রহমান স্যার। জি হ্যাঁ, আব্দুর রহমান বলো। সেই কার্ডটাতে যে আনলিমিটেড এসএমই লোন এবং ইন্টারেস্ট ফ্রি, তো এই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটুকু ওই অর্গানাইজেশনের জন্য সিকিউর? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লোন নিয়ে লোন রিকভারি করে না, তারপরে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে মনিটারি, এই বিষয়টা এই ক্ষেত্রে কতটুকু সিকিউর অর্গানাইজেশনের জন্য? না, এটা একটা কার্ড, তো যে কোনো কার্ড যেমন ক্রেডিট কার্ডের লিমিট থাকে, এই কার্ডেরও লিমিট থাকবে, আনলিমিটেড না। এটা লিমিটেড, ধরো 10 লাখ টাকার একটা লিমিট দিয়ে একটা কার্ড যদি তুমি একজন এসএমই হোল্ডারকে দিয়ে দাও, সে এখান থেকে টাকা তুলবে, রিপে করবে, কোনো ট্রানজেকশনে সে অ্যাক্সেস পেমেন্ট ব্যাংকে দিবে না, কারণ এটা কস্ট ফ্রি লোন। সে যতটা তুলবে ততটা রিফিল করলে সে আবার সেটা তুলতে পারবে ওই লিমিটের ভিতরে। ইট ইজ রিভলভিং ক্রেডিট। সুতরাং ব্যাংকের কোনো রিস্ক নাই। ব্যাংক আগেই তার সকল ডকুমেন্ট চেক করে তাকে কার্ড ইস্যু করবে, তার এস্টাবলিশমেন্ট দেখবে যে তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওই যে ট্রেড লাইসেন্স দেখবে, এনআইডি কার্ড দেখবে, অনলাইন অ্যাপ্লিকেশনে আজকাল অ্যাকাউন্ট ওপেন হয়। সেজন্য আমরা বলেছি যে সিঙ্গাপুর এবং ইউকে তে এই জাতীয় এসএমইদের জন্য কার্ড আছে, কিন্তু সেটা ইন্টারেস্ট বেসড, আর আমাদেরটা হবে ইন্টারেস্ট ফ্রি। সুতরাং আরেকটা এটার বিউটি হচ্ছে যে এটা যেমন বিল পেমেন্ট হচ্ছে এভরিডে খুব সমস্যা। যেমন তার গুডস আসতেছে কিন্তু যে ট্রাক
বা ভ্যান গাড়ি আসতেছে, তারকে ইমিডিয়েট বিল পে করার তার ক্যাশে টাকা থাকে না, তখন তার কাছে যদি এরকম একটা কার্ড থাকে এবং সেটা সে পাঞ্চ করতে গেলে যদি ওই বিলের কপি ডাউনলোড করে ব্যাংকারকে দিতে পারে, তাহলে বিল যে পাবে সে বিল রিসিভার এবং পেয়ার অর্থাৎ কার্ড ইউজার দুজনের ডেটাই যদি অনলাইনে কারেক্ট হয়, তাহলে সে কেবলমাত্র এখান থেকে ফান্ড রিলিজ করতে পারবে। তার মানে ক্রেডিট কার্ডে যেরকম 50% ক্যাশ এটিএম থেকে উইথড্র করা যায় আর 50% হচ্ছে পারচেজের জন্য, এটাও ঠিক সেরকম থাকবে। কিছু অ্যামাউন্ট থাকবে ক্যাশ, সে এটিএম থেকে তুলতে পারবে, আর বাকিটা থাকবে অনলাইনে পারচেজ। আর অনলাইনে পারচেজে আজকাল আমরা অনেক কিছুই করে থাকি, যেমন আমরা বিকাশে অনেক কিছু পারচেজ করি, ইলেকট্রিক বিল দেই, সেটা সিস্টেমে অটো জেনারেট করে। একজন এসএমই এন্টারপ্রেনার তাদের সকল তথ্য, তার একটা বিজনেস সার্কেল থাকে, কাদের সাথে সে বিজনেস করে, ওইসব ডাটা যদি সে রিলিভেন্ট ডাটাগুলো অথেন্টিসিটির জন্য যদি সিস্টেমে লোড করে দেয়, তাহলে একটা বিল যদি সে স্ক্যান করে লোড করে দেয়, সাথে সাথে তার রিলিভেন্ট ডাটাগুলো আসবে এবং সিস্টেমই সে ফান্ডটা রিলিজ করে দিবে। ব্যাংকারের এখানে কিচ্ছু করার দরকার নাই। সুতরাং এটা যেহেতু হিউম্যান এরর ফ্রি, হিউম্যান ইম্পিউট ফ্রি, সে কারণে আমরা বলছি যে ইসলামিক ফিনটেক ক্যান work at this pandemic situation for the SME entrepreneurs because they have no money, they have no ability at this situation to do business with the more cost bearing loan. সুতরাং সরকার যেখানে সুদের হার কমিয়ে দিয়েছে 9%, আমরা মনে করি দ্যাট ইজ নট দি সলিউশন। আমরা মনে করি যে সিএসআর থেকে যেহেতু আপনি অনেক অর্থই খরচ করেন বিভিন্ন সেক্টরে, আসুন না এসএমই সেক্টরেও কিছু সিএসআর থেকে খরচ করেন, যেটা ফান্ড রিভলভ হতে থাকবে। ব্যাংকের লাভ হচ্ছে কি, ব্যাংকের লাভ হবে যে ব্যাংক যে কমার্শিয়াল পার্টটা ইনভেস্ট করে রেখেছে সেটা ডিফল্ট হবে না। এটা হলো অনেকটা ঘরের চাল যদি পড়ে যেতে থাকে তাহলে বাঁশ দিয়ে যেরকম খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়, এটা কস্ট ফ্রি একটা প্রোডাক্ট দিয়ে এখনকার সিচুয়েশনে এটা যদি করা হয়, তাহলে এটা নতুন এন্টারপ্রেনাররাও এগিয়ে আসবে যে ইসলামী ব্যাংক এখন কস্ট ফ্রি ফান্ড দিচ্ছে, সুতরাং আমার টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি, এস্টাবলিশমেন্ট করি, ঘর উঠাই, জিনিসপত্র আনি, কিন্তু রানিং ক্যাপিটাল আমি কিছু ওখান থেকে পাবো। এরকম একটা সিচুয়েশনে আমরা মনে করি যে আমাদের এই কার্ড ক্যান ওয়ার্ক ওয়েল। আব্দুর রহমান। জি, আমার একটা সংযুক্ত প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে অন্যান্য লোনের ক্ষেত্রে যেমন কিছু জামানত লাগে, যেমন স্যালারির এগেনিস্টে লোন নেওয়া যায় বা জায়গা জমি বিভিন্ন সম্পত্তির এগেনিস্টে লোন নেওয়া যায়। এই এসএমই লোনের ক্ষেত্রে আপনি যে লিমিটের কথা বলছেন হয়তো 10 লাখ বা যে কোনো অ্যামাউন্ট, তো এই ক্ষেত্রে কি এরকম কোনো জামানতের প্রয়োজন আছে কিনা, নাকি ব্যক্তির ডকুমেন্ট ব্যবসায়িক অবস্থা এই কতটুকুই যথেষ্ট, কাগজপত্রই যথেষ্ট, নাকি তার সম্পত্তি বা কোনো একটা ওরকম কিছু থাকা লাগবে যেটা থেকে ব্যাংক বা ওই ফিনটেক কার্ডের লোনের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা রিকভারি করতে পারে, এরকম কোনো কিছুর কি প্রয়োজন আছে কিনা এক্ষেত্রে? আছে। এটা বেনিভোলেন্ট লোন হলেও যেহেতু এটা ডোনেশন না, এটা ফ্রিল্যান্স না, সুতরাং ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপরে ব্যাংকগুলো যখন কম্পিটিশনে নামবে তখন তারা এগুলো বিবেচনা করবে। তবে আমাদের এখানে নোশন হচ্ছে যে সে, আমরা বলেছি যে এস্টাবলিশড ফার্মকে দেওয়া হবে, তো তার ফার্মের যে এস্টাবলিশমেন্ট, এটা ব্যাংকার যদি দেখে যে কত স্কোয়ার ফিটের দোকান, কি তার ইনভেস্টমেন্ট এবং তার বিজনেস কতটা রানিং, কতদিন ধরে সে ব্যবসা করতেছে, কারা কারা তার কোথা থেকে সে গুডস পারচেজ করে, কারা তার বিজনেস সাপ্লায়ার এবং সেলার মার্কেট, তার প্রিভিয়াস যে রেকর্ড অফ বাইং সেলিং, এভরিডে সেলিং বাইং, এগুলো দেখে ব্যাংকাররা একটা ডিসিশন নিবে যে কত টাকার এই কার্ড সে পাইতে পারে। ইট ডিপেন্ডস অন হিজ বিজনেস ভলিউম, বিজনেস এবিলিটি, ম্যানেজমেন্ট এবিলিটি, প্রোডাক্ট, এভরিথিং, এগুলোর উপরে। এগুলোই হচ্ছে মূলত একটা জামানত। কিন্তু বড় এন্টারপ্রেনার যদি ব্যাংকার মনে করে যে না, লোকটার সবকিছুই ঠিক আছে কিন্তু তার ক্যারেক্টারটা ঠিক নেই, ক্যাপিটাল ঠিক আছে, সে তাহলে হয়তো ব্যাংকার দাবি করতে পারে যে
কিছু ডকুমেন্ট অথবা কিছু গোল্ড অথবা অন্য কোনো জামানত সে নিতে পারে। হ্যাঁ, বেনিভোলেন্ট ফান্ড লাইক কর্জেল হাসানা লোনের এগেইনস্টে ইয়ে মানে মর্টগেজ বা ইকুইটেবল মর্টগেজ অ্যালাউড। আব্দুর রহমান। জি, এখানে তাহলে আপনি যেটা বলেছেন যে ব্যাংক কার্ড দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করবে, তাহলে কোনো নিউ কামার যিনি এসএমই ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন বা এই লাইনে আসতে চাচ্ছেন, যিনি ক্যাপিটালের জন্য হয়তো শুরু করতে পারছেন না, তাহলে ওনার ক্ষেত্রে ব্যাংক কি বিবেচনা করবে? বিবেচনা একটাই, নিউ কামারকে অল্প দিয়ে শুরু করবে। সেজন্য আমরা বলেছি নিউ কামারদের ক্ষেত্রে এটার পলিসি কি হতে পারে? পলিসি হলো যে তাকে অল্প দিয়ে শুরু করবে। সে যেহেতু নিউ কামার, সে যদি ভালো পারফরমেন্স শো করতে পারে, ভালো বিজনেস গ্রো করে আগের কর্জের টাকাটা শোধ করতে পারে, তাহলে আগের কর্জের যে কন্ট্রাক্ট, কর্জে হাসানা কন্ট্রাক্ট, পরের কার্ড ইস্যু করার মাধ্যমে লিমিট বাড়িয়ে দিয়ে আগের কার্ডটা আমরা বলেছি যে সেটা কন্ট্রাক্ট ক্লোজড বিবেচিত হবে। আব্দুর রহমান। নিউ কামারকে গ্র্যাজুয়ালি এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন কার্ড ইস্যু করে তার পারফরমেন্সের উপরে। জি, ধন্যবাদ। ওয়েলকাম। এনি মোর কোশ্চেন প্লিজ? আমি যা জানতে চেয়েছিলাম জানতে পেরেছি, ধন্যবাদ। আমার একটা হাম্বল সাবমিশন হচ্ছে অডিয়েন্সদের কাছে বা আপনারা যারা পার্টিসিপেন্ট, যে এটা যেহেতু রিভলভিং ক্রেডিট, ব্যাংকের এখানে রিস্ক কম। সেটা হচ্ছে যে এই টাকাটা কিন্তু অন্য সিএসআর ফান্ড যেমন একজনকে স্কলারশিপ দিলেন, একজনের মেডিকেল বিল দিলেন, সেটা চিরতরে চলে গেল। কোনো খেলার কম্পিটিশনে আপনি কিছু ডোনেট করলেন, সেটা চলে গেল। কিন্তু এটার বিউটি হচ্ছে যে এই টাকাটা যাবে না, এটা কস্ট ফ্রি হলেও এটা আবার ফেরত আসবে। এটা একজনের উপকার হবে, এটা আবার ফেরত আসবে। কিন্তু সোর্সটা ইনিশিয়ালি আমার প্রপোজিশন হচ্ছে যে সিএসআর ফান্ড থেকে ব্যাংকগুলো এটা শুরু করতে পারে। কিন্তু দেশের মানুষের স্বার্থে, বিজনেসের স্বার্থে, নতুন এন্টারপ্রেনার ক্রিয়েশনের স্বার্থে পরে স্বল্প ঋণের সুদে যেরকম ওরা টাকা দেয়, এখানে সুদ নেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে এখানে ফান্ড তারা বাড়িয়ে দিতে পারে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাতে যদি কিছু ডিফল্ট হয়ও সেটা ব্যাংক মেনে নেবে। It depends on the market and use of the customers and bank management efficiency. আমরা কি আরো কয়েকটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারি যারা আছে? ওকে, কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এনিওয়ান, এনি কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। মনে হচ্ছে কোনো কোশ্চেন নেই তাহলে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের এই সুন্দর একটি ওয়েবিনার আপনাদের পার্টিসিপেশনের জন্য। আমরা আমাদের এই টকসেট সুদক্ষের যখন থেকে লঞ্চ করেছি, সিন্স দেন আমরা এখন পর্যন্ত প্রায় 18টির বেশি ওয়েবিনার করেছি এবং প্রত্যেকটি ইউনিক একটি সাবজেক্ট ম্যাটারের উপর হয়েছে। ইন্ডাস্ট্রি সেম হতে পারে, বাট প্রত্যেকটা টপিক ইজ ইউনিক দেন আদার ওয়ান। সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা ওয়েবিনার গুলো পাবেন সবগুলো। ইভেন আজকেরটাও আমরা কালকের ভিতর আপ করে দিব। সো আমাদের কে যদি আপনারা পৌঁছাতে চান, কন্টাক্ট করতে চান, আমাদের ওয়েবসাইটটির নাম হচ্ছে www.enroot.com.bd। সো এখানে গেলে আপনারা আমাদের যে সার্ভিস গুলো আছে ওগুলো সম্পর্কেও জানতে পারবেন, পাশাপাশি আমাদের স্পেসিফিকলি ট্রেনিং যে প্রোগ্রাম গুলো আছে ওগুলো সম্পর্কেও জানতে পারবেন। আমরা অনেক এসএমই রিলেটেড অনেক ট্রেনিং করিয়ে থাকি, লাইক এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স কিভাবে করতে হয়, প্লাস সাপ্লাই চেইন কিভাবে মেনটেন করতে হয় এসএমইর জন্য। সো এইগুলো অনেক
ডিফারেন্ট কাইন্ড অফ টপিকের উপর আমাদের ডিফারেন্ট ট্রেনিং সেশন হয়, এটা প্রত্যেক মাসে রিকারিং হয়, যেটা আমি আগেও বলেছি। এবং এগুলোর পাশাপাশি আমাদের যে www.sudokso.com এ আছে, ওইখানেও আপনারা যেতে পারেন। যেহেতু ই লার্নিং এর যুগ চলে আসছে, সো ই লার্নিং আপনাকে ঘরে বসে খুবই স্বল্প সময়ে এবং স্বল্প খরচে আপনি একটা নলেজ আপনি গেইন করতে পারবেন। আমাদের এখানে যারা ই লার্নিং কোর্স গুলো করায় ম্যাক্সিমামই হচ্ছে মার্কেট ডেভেলপ কনসালটেন্ট। সো তারা এক একজন 15 থেকে 20 বছর তাদের ওই ইন্ডাস্ট্রিতে বা তাদের ওই পার্টিকুলার লাইনে কাজ করে যাচ্ছেন। সো আমরা আশা করি যে আপনারা তাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন আমাদের ই লার্নিং কোর্সগুলোর মাধ্যমে। সো এগুলা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজ এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট লিখলে আমাদের ফেসবুক পেজ পাবেন। সুদক্ষতে গেলে সুদক্ষতে ফেসবুকে সুদক্ষ লিখলে আমাদের সুদক্ষের পেজটি পাবেন। আমরা লিঙ্কডইনেও আছি, লিঙ্কডইনেও আপনারা আমাদের চাইলে ফলো করতে পারেন। এবং আমাদের এখান থেকে যেহেতু আমরা স্কিল ডেভেলপমেন্ট দিয়ে কাজ করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল পাবলিশ করি বিভিন্ন অথরের বা বিভিন্ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের, যারা তাদের নলেজটা বা ট্রেন্ড গুলো প্রত্যেকটা সেক্টরে, ক্যারিয়ার সেক্টরের ট্রেন্ড গুলো তারা আর্টিকেলের মাধ্যমে শেয়ার করে থাকেন। সো আপনারা যারা আপনাদের ইন্ডাস্ট্রিতে আছেন, ওই ইন্ডাস্ট্রিতে আপনারা কিভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন ফার্দার, সো এটা নিয়েও একটা আইডিয়া নিতে পারেন যে এখন ট্রেন্ডটা কি চলছে। সো এই আর্টিকেল গুলো আমরা শেয়ার করি আমাদের লিঙ্কডইন ফেসবুক পেজ থেকে। এবং যেটা আমি আগেও বলেছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে গিয়ে আপনি আমাদের প্রিভিয়াস এপিসোড গুলো দেখতে পারেন। এখানে কয়েকটা আপনি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। আমরা খুব রিসেন্টলি যারা ব্যাংকে চাকরি করেন এখানে, তারা হয়তো এই টার্মটা নিয়ে খুবই পরিচিত, এএমএল এন্ড সিএফটি। সো ওইটার কমপ্লায়েন্স ইস্যুর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ওলসবার্গের একটা কোশ্চেনার, যেটা নিয়ে আমরা খুব রিসেন্টলি এটা টেকনিক গুলো নিয়ে আমরা একটা ওয়েবিনার করেছি। তো আপনারা ওইটাও ফলো করতে পারেন, পাশাপাশি আরো বিভিন্ন টপিকের উপর আছে। এন্ড সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান ফর জয়নিং দিস ওয়ান্ডারফুল ওয়েবিনার। স্যারের যদি কিছু শেষ মুহূর্তে কিছু বলার থাকে, স্যার আপনি যদি কিছু অ্যাড করতে চান ক্লোজিং এ। আমি যেটা বলতে চাই সবশেষে, সেটা হচ্ছে अगेन থ্যাঙ্কস টু অল, এবং এনরুট কে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন আমাদের জন্য। আমরা অ্যাকচুয়ালি এনরুট সম্বন্ধে জানতে পেরেছি, এবং ইন ফিউচার আশা করি যে আমরা ওনারা যেগুলো সার্ভিস অপারেট করে থাকেন, অফার করেছেন, সেগুলোতে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করব ঘরে বসে, সো দ্যাট এই কোভিড টাইমে আমরা যে ঘরে বন্দি আছি, এই সময়টা আমাদের ভালোভাবে কাটে। একটা কথা আছে যে যত ব্যস্ত তত সুস্থ। আমরা এই এনরুটের বিভিন্ন যে সার্ভিস প্রোডাক্ট গুলো, অফার গুলো, এগুলো যদি ইউটিলাইজ করি তাহলে আমরা ব্যস্ত থাকতে পারবো। আমাদের স্কিল, নলেজ অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট সবকিছুই আমাদের হবে, কারণ তাদের এই প্লেথরা অফ সার্ভিস, অনেকগুলো জিনিস তারা করে থাকেন। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের ফলে নলেজ শেয়ারিং হয়। নলেজ শেয়ারিং হলে নতুন নতুন আইডিয়া মানুষের মনে আসে। মন সবসময় একটা প্রোডাক্টিভ চ্যানেলে ফ্লো করে, তা না হলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, শয়তান এসে সেখানে ভর করে এবং নানা ধরনের গীবত, হিংসা, বিদ্বেষ এবং আপনার হতাশা, অতীত স্মৃতি এবং ফিউচার আনসার্টেনটি। এবং আমি অনেককে দেখেছি, যে কোনো বয়সের লোক, তারা এখন কোভিডে চার দেওয়ালের ভিতরে থাকাতে মৃত্যু চিন্তা তাদের মধ্যে খুব বেশি করে ভর করেছে। আমি একটা সাজেস্ট করব মিস্টার অনিক রয়কে, এনরুটের, আপনারা যদি পারেন, আমরা যারা এখানে আজকে পার্টিসিপেট করেছি, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, জি জি, আপনাদের সার্ভিস রিলেটেড কতগুলো লিটারেচার, সেটা বই হোক, আর্টিকেল হোক, জার্নাল হোক, পার্টিসিপেন্টরা চাক বা না চাক, আমি বলবো যে আপনারা এগুলো অনলাইনে যেহেতু ফ্রি পাওয়া যায়, অ্যান্টি মানি লন্ডারিং বা ওই যে টেররিস্ট ফাইন্যান্সিং যেটা বললেন এখন খুব কোর ইস্যু ব্যাংকিং সেক্টরে, এই রিলেটেড ছোট ছোট জিনিস যদি আপনি ইমেইল করে দেন, তাহলে হবে কি, কন্টিনিউয়াসলি নলেজ ফ্লো, একটা নলেজ ম্যানেজমেন্ট
আপনি করলেন, আপনার এরা কোনোটা দেখলো না, অনেকটা ওই ফেসবুক চালানোর মতো আর কি। যদি কোনো অ্যাট্রাকটিভ বই, প্রোডাক্ট, নলেজ আইটেম যদি সে পেয়ে যায়, ধরেন অনেকগুলো থেকে কোনো একটা যদি লেগে যায়, তাহলে আমি মনে করবো আপনার অর্গানাইজেশনের এটা একটা ভালো কাজ হবে, কন্ট্রিবিউশন হবে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এটা একটা মানবিক আচরণ হবে। কথাটা আমি এই জন্য বলেছি, আপনার রমজান মাসের শেষ সপ্তাহে পিৎজার সুইজারল্যান্ড ম্যাকমিলান পাবলিশার 1 ঘন্টার জন্য তাদের পাবলিকেশনের পুরা লিস্ট ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে নোটিশ দিয়েছে স্টুডেন্টদেরকে যে 1 ঘন্টার জন্য এটা ওপেন করে দিলাম, 1 ঘন্টার মধ্যে তুমি তোমার রিলেটেড বইগুলো পিডিএফ ফর্মে ডাউনলোড করে নাও, সেটা সায়েন্স হোক, ম্যাথমেটিক্স হোক, ফিলসফি হোক, লিটারেচার হোক, মাল্টিডিসিপ্লিনারি। আমি কোনো এক সুবাদে পেয়েছি এবং আমি 52টা বই 1 ঘন্টার মধ্যে ডাউনলোড করেছি। ওরা বলছে যে এটা হচ্ছে কোভিড সময়ে ছাত্ররা যেহেতু ঘরে আছো, কি করবে পড়া ছাড়া, সুতরাং মাল্টিডিসিপ্লিনারি আমরা আমাদের ভান্ডার উজাড় করে দিলাম ফ্রি। এক একটা বইয়ের দাম 10, 15, 20 হাজার টাকা। বাংলাদেশে এগুলো বই অনেকগুলো পাওয়াও যায় না। আমি এই সুবাদে আমি বলতে চাচ্ছি, এখানে অনেক ব্রাইট লোকজন আছেন, আমার কাছে একটা বই আছে প্রিন্সিপালস অফ রাইটিং। সংবাদপত্রে লেখালেখি করে আপনি একটু ভালো সময় কাটাতে পারেন এবং অনেকেরই ভালো সোর্স অফ ইনকাম। কিন্তু লেখক কিভাবে হইতে হয়, আমার কাছে ম্যাকমিলানের পিৎজারের সুইজারল্যান্ডের এই পাবলিশারের একটা বই আছে, আমি অনেককেই এ পর্যন্ত দিয়েছি। যারা খুব লেখালেখির আগ্রহ যাদের আছে, তারা চিন্তা ভাবনা করেন কিভাবে কি করা যায়। দেখেন, আপনার একটা কথা আছে যে ওই মানে কি জানি একটা, ওই যে অর্থাৎ সিচুয়েশন আপনাকে শেপ আপ করবে। এই কোভিড সিচুয়েশন অনেককে কবি বানাবে, অনেককে অনেক কিছু বানাবে। আমি চাই যে আপনি লেখক হন, যারা নিতে চান আমার কাছে যোগাযোগ করেন, আমি ওটা পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আর অনেক রায়কে আমি বলবো আপনারাও আপনাদের সার্ভিস রিলেটেড এরকম প্রোডাক্ট গুলো, ওই যে পিৎজা ম্যাকমিলান সুইজারল্যান্ডের মতো, আপনারা এই আপনাদের এই একটা এভিনিউ যদি ওপেন করেন, যে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে মাতিয়ে রাখবেন বিভিন্ন জিনিস ফ্রি গিফট দিয়ে দিয়ে, তখন দেখবেন যে এক সময় তারা আপনাদের প্রতি আরো তাদের আগ্রহ বাড়বে। কারণ মানুষ অনেক কিছুই চেক করে, অনেক কিছুই পায়, কিন্তু মনের মতো যদি কোনো একটা রাইট আপ সে পেয়ে যায়, কোনো একটা জিনিস যদি পায়, আপনার ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে, আপনার কোম্পানিও এগিয়ে যাবে, তারাও এগিয়ে যাবে, আপনার ক্লায়েন্টের বেস বাড়বে। অতএব আসুন নলেজ শেয়ারিং এর মাধ্যমে, নলেজ গ্যাদারিং এর মাধ্যমে, নলেজ ডিসিমিনেশনের মাধ্যমে, নলেজ প্র্যাকটিসের মাধ্যমে আমরা হাতে হাত ধরে এই দুঃসময় এগিয়ে যাই, এবং জ্ঞানের কোনো বিকল্প নাই। মুসলমানরা একসময় জ্ঞানী বিজ্ঞানে খুব উন্নত ছিল, কিন্তু ভিন্ন মত তারা সহ্য করতে পারেনি বলে ভিন্ন মতের স্কলারদেরকে যেদিন তারা নিধন করা শুরু করলো, ইসলামের ইতিহাস সাক্ষী, সেদিন তারা মূলত ইসলামকে নিধন করে ফেলেছে। আজকে দেখেন উন্নত বিশ্বে 24 আওয়ার্স লাইব্রেরি খোলা থাকে, 24 ঘন্টা সেই লাইব্রেরিতে স্টুডেন্টরা পড়াশোনা করে। যার অ্যাসাইনমেন্ট যখন, যার টাইম যখন, সে তখন যায়, রাত দিন বলতে কোনো কথা নাই। অথচ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি আমরা যে পর্যায়ে রেখে এসেছি, এখন সে পর্যায়ে নাই, এটা মূলত ধ্বংস হয়ে গেছে। এখন এটা বিসিএস ক্যাডার উৎপাদনের লাইব্রেরি। আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা সুদক্ষ শব্দটা বেছে নিয়েছেন। অতএব আপনারা একটা সুদক্ষ লাইব্রেরিও বিল্ড আপ করতে পারেন। জি স্যার। আপনাদের সাইটে না, ক্লায়েন্টদের ঘরে, ক্লায়েন্টদের ইমেইলে, ওখানে আপনি একটা লাইব্রেরি বিল্ড আপ করে দিতে পারেন এইভাবে ছোট ছোট জিনিস দিয়ে। কারণ জাতি বড় হইতে হলে লাইব্রেরির কোনো বিকল্প নাই। লাইব্রেরি যার যত বড়, আপনি চোখ খুলে দেখেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার আপনার সাজেশনের জন্য। আমরা এটা অবশ্যই চেষ্টা করব, এবং আমাদের এই যারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন তারা সবসময় আমরা তাদের সাথে থাকতে চেষ্টা করব। সো আমরা যেহেতু আগেও বলেছি যে আমাদের এখানে খুব মানে আপনারা যদি একদম আমাদের সাথে আজকেই চান আপনাদের সাথে একটা মানে এটাকে কি বলতাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, তো আমাদের ই লার্নিং কোর্সগুলো আপনারা দেখতে পারেন। আমাদের এখানে কিছু শর্ট কোর্স আছে, আবার লেংদি কোর্সও আছে। সো আপনারা খুব সহজেই আমাদের এই প্রসেসটার মাধ্যমে আপনারা ই লার্নিং কোর্সগুলো করবেন। যেহেতু আমরা দেখি যে বাইরের দেশগুলোতেও ই লার্নিংটা অনেক পপুলার হচ্ছে, এবং ইভেন বাংলাদেশেও এটা এখন খুবই প্রচলিত একটি শব্দ ই লার্নিং।
সো আপনারা সবাই এটার সাথে খুব কম বেশি কোনো না কোনো ভাবে জড়িত। সো আমরা যেহেতু ভিডিও দেখে দেখে শিখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন, আমি মনে করি ই লার্নিংটা আপনাদের অনেক ভালো কাজে দিবে শেখার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আজকের এই মিস্টার অনিক রয়, জি মিস্টার রয়, জি স্যার। আপনি একটা জিনিস ওপেন এন্ড রাখেন না, সেটা হচ্ছে এই যে আপনি আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে বললেন, জি স্যার। এখন এইটুক ওপেন রাখেন, আমাদেরকে আপনি ইনভাইট করেন এইভাবে এই কথা বলে পার্টিসিপেন্টদেরকে যে আপনারা এখন ভাবুন কিভাবে আমাদের অর্গানাইজেশনের সাথে আপনারা ইনভলভ হতে পারেন, তাতে আপনারাও এগিয়ে যাবেন, আমরাও এগিয়ে যাবে। এমনকি আমাদের কমিটমেন্ট হচ্ছে যে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকেও আমরা এগিয়ে নিয়ে যাব। এনরুট এখন যে লিমিটেড স্কেলে আছে, সব স্কেলেই কিন্তু লিমিটেড ডেফিনেটলি। একটা গ্রোয়িং অর্গানাইজেশনের তো কোনো স্কাই ইজ দি অনলি লিমিট। সুতরাং সেখানে তারা কিভাবে ইনভলভ হতে পারে সেই ডিসিশন নেওয়ার জন্য তাদেরকে এগিয়ে আসার জন্য একটা ওপেন চেক দিয়ে দেন না আপনি, মিস্টার রয়। Let them decide how to be involved with your organization. That is the open check. Okay, Mr. Roy. সরি, আমি একটা ফোন আসছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার সাজেশনের জন্য। আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করব এবং আমরা চাই যে এখানে যারা যারা জয়েন করেছে সবাই আমাদের সাথে থাকুক, সবাই আমাদের কোর্সগুলো করুক, সবাই আমাদের নিয়ে রেগুলার আপডেট থাকুক, আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন পেজে আমাদেরকে ফলো করুক। এন্ড থ্যাংক ইউ সো মাচ। আমাদের সামনে খুবই এই মাসে অনেকগুলো আমাদের টক্সের সুদক্ষের ওয়েবিনার আছে। সো আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের ইমেল আইডিতে আমরা রেগুলার বেসিসে ইনফরমেশন আপডেট করতে থাকবো যে আমাদের সামনে কি কি ওয়েবিনার গুলো আছে। আশা করি আপনারা ওগুলো ভালো লাগবে, আপনাদের পছন্দ মতো ওয়েবিনার গুলোতে আপনারা জয়েন করতে পারেন। আমাদের সামনে সাইকোলজি নিয়ে একটা সিরিজ অফ ওয়েবিনার্স আছে। সো আপনারা সাইকোলজি যেহেতু একটা খুবই ইন্টারেস্টিং ইস্যু এবং খুবই ইন্টারেস্টিং বিষয়, তো সবাই আপনারা এটাতেও জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, চমৎকার হয়েছে। জি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।